নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। আপনারা সবাই জানেন 22শে জুন রাজ্যে বাজেট অধিবেশন আছে। এই পূর্ণাঙ্গ বাজেটেই কি চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী বাজেটের আগে একটা বড় ঘোষণা করেছে। কি সেই ঘোষণা? বেতন বৃদ্ধির বড় ঘোষণা কি বাজেটেই হতে চলেছে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আশাকর্মীরা দীর্ঘদিনের বঞ্চনার শিকার, তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? যারা ভিআরপি কর্মী আছে তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? যারা পার্শ্ব শিক্ষক আছে তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? আইসিডিএস যারা অঙ্গনওয়াড়ি দিদিরা, তারা অনেক দিনের বঞ্চনার শিকার, তাদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে? সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের দাবি কি অবসান ঘটতে চলেছে? আইসিটি কম্পিউটার টিচারদের ভাগ্য ফিরতে চলেছে? এসএসকে এমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল শিক্ষক পানিবিন্দু পারিবিত চা বন্ধু শ্রমিক ভাই বোনদের বাজেটেই কি ভাগ্য ফিরতে চলেছে? 22শে জুন বাজেটে চুক্তিভিত্তিক কর্মীদের কি সমকাজে সমবেতন হতে চলেছে? ভাতা কি অনারিয়াম বাড়তে চলেছে? কি আপডেট আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি জানালেন বাজেটের আগেই, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। শুভেন্দু অধিকারী 22শে জুন বাজেটে কাদের জন্য থাকবে সুখবর? ফলতায় বড় ইঙ্গিত দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। আগামী 22শে জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে শুভেন্দু অধিকারী সরকার। বাজেটে যে বড় কিছু ঘোষণা করা হবে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ ফলতায় মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে জানিয়ে দিলেন বাজেটে কাদের জন্য বড় সুখবর। এদিন ফলতায় জনকল্যাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এরপরই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন 22শে জুন রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য নিয়োগ নিয়ে, কর্মচারীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। কাদের বলেছে? বেকার যুবকদের নিয়ে, যুবকদের নিয়ে, নিয়োগ নিয়ে এবং কর্মচারীদের জন্য। ঠিক আছে, কর্মচারী কথাটা ইউজ করেছে। তাহলে কি চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরতে চলেছে? চুক্তিভিত্তিক কর্মীদের কি 22শে জুনেই বেতন বৃদ্ধি হতে চলেছে? কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল সরকারি পদে শূন্যস্থান পূরণ। ক্ষমতায় আসার পর স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার উপরে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটাতেও আলোচনা শুরু করেছে রাজ্য। এছাড়াও কৃষকদের স্বস্তি দিতেও রাজ্য সরকার বাজেটে বড় কোনো ঘোষণা করতে পারে বলেই এদিন মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়ে। জনকল্যাণ শিবিরে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ভিড় সামলে দিতে আগামীকাল পর্যন্ত জনকল্যাণ শিবির কাজ চলবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, গোটা রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির হয়েছে, আপনারা শিবিরে সমবেত হয়েছেন। এই শিবির যেহেতু অঞ্চলে অঞ্চলে করা যায়নি, তাই লম্বা লাইন দেখছেন। মানুষ এই সরকারের উপর আস্থা রাখছে, ভরসা রাখছে। কোনো রকম দুর্নীতির দালাল ছাড়াই আপনারা যাতে পরিষেবা পেতে পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছি। তাই আমরা আগামীকাল পর্যন্ত এই শিবির চালাবো। এই নির্দেশ রেখে দিয়েছি। আয়ুষ্মান ভারত থেকে সবথেকে গুরুত্বপূর্ণ স্কিম। এই রাজ্যে 1,43,00,000 পরিবার, 6.5 কোটি মানুষ এই পরিষেবা পাবে। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা এই স্কিমের পরিষেবা আপনারা নিন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দাবি। তিনি কিন্তু যারা কর্মচারী আছে তাদের কথা বলেছে। কর্মচারীদের বাজেটেই কিছু বড় সড়ো কোনো ঘোষণা আসতে চলেছে। বাজেটের আগেই মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চুক্তিভিত্তিক কর্মীদের কি বাজেটেই বেতন বৃদ্ধি হতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।